আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিপিক পেইন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা সংক্ষিপ্ত, আমার পুরো ভিডিওটা শ্যুট হয় নাই, যে কোনো ভুলের কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যতটুকু ছিল ততটুকুই আমি শর্ট আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন, বেশি সময় লাগবে না যেহেতু। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমি যেভাবে কাজটা করেছি সেইভাবে সামান্য যতটুকু ছিল ততটুকুই দেখাচ্ছি। আমি এইভাবে সম্পূর্ণ ফুলগুলোতে কাজ করেছি। প্রথম সাদা কালার দিয়ে আমি একটা প্রলেপ দিয়ে নিয়েছি। তারপর ওই ফুলের মাঝখানে শুকানোর আগেই কাঁচা থাকতে থাকতে আবার আমি লাল কালার এবং বেগুনি কালার দিয়ে একটু ব্লেন্ড করে করে পাপড়ি আকার করে দিতে চেষ্টা করেছি। তো এইভাবে মাঝখানে দেওয়ার কারণে এই যে দেখুন, এইভাবে মাঝখানে একটু ব্লেন্ড করে পাপড়ি আকার করে দেওয়ার কারণে একটু ডার্ক পাপড়ি এবং একটু লাইট পাপড়ির মতো দেখা যাচ্ছে, এবং লুকটাও ভালো দেখা যাচ্ছে। যদিও আপনাদের সাথে পুরো কাজটা আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম না, তারপরও আশা করি আপনারা এতটুকুতেই বুঝতে পারবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে এরকম করে আমি ব্লেন্ড করে এই যে পাপড়িগুলোর আকার করতে চেষ্টা করেছিলাম। আর পাতাগুলোতেও আমি এরকম একটা তুলে দিয়ে সহজে আমি এই পাতাগুলো দিতে চেষ্টা করেছি। পাতাগুলি দেওয়াও খুবই সহজ, অবশ্যই ডিজাইনটাও সহজ, তবে সময় সাপেক্ষ এবং ধীরে সুস্থে করতে হচ্ছে, যেহেতু ব্লেন্ড করে পাপড়িগুলো ফুলের মধ্যে দেওয়া হচ্ছিল, সেই জন্য একটু সময় সাপেক্ষ হয়েছিল। আর এই যে পাতাগুলোতে আমি একেবারে ডার্ক গ্রিন কালার, অর্থাৎ গ্রিন বলতে একেবারে প্রায় কালো শেড চলে আসছে এটাতে, না হলে কিন্তু এখানে এই ডার্ক কালার কাপড়ের মধ্যে ফুটানো যাচ্ছিল না গ্রিন কালারটা, সেই জন্যে আমি একবারে ডার্ক করে গ্রিন কালারটা করে নিয়েছি। দেখুন ওড়নাটাতে এরকম পুরো কাজটা শেষ করা হয়ে গেছে। আর এই যে কামিজের যখন কাজ করছিলাম তখন তো আমার ভিডিওটা শ্যুট হয় নাই, আমি জানতাম না। এই যে ফাইনাল লুকটা এরকম আসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে ওড়নার চারপাশে কিন্তু পাইপিং করে দেওয়া আছে। তো সিম্পলের মধ্যে যাতে ভালো একটা লুক আসে, আমি ডিজাইনটাতে সেটা করতে চেষ্টা করেছি। এটা আমার একটা কাস্টমারের কাস্টমাইজ করা ডিজাইন ছিল। তো উনি অবশ্য পুরোপুরি ডিজাইনটা আমাকে দিতে পারেন নাই। যতটুকু ধারণা দিয়েছেন সে অনুযায়ী আমি আমার নিজে থেকেই এরকম লুক দিতে চেষ্টা করেছি।